আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখানে আমি কয়েকটি উলের শালের উপরে হাতে কাজ করেছি, সেই ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন। আর এটা আমি গ্রামের বাড়িতে রোদে শুকাতে দিয়েছি, যেন কালার বেশি ভালো আসেনি। এখানে একটি ক্রিম কালারের উলের শাল নিয়েছি, তার উপর আমি প্রথমে আর্ট করে নিচ্ছি। আর যারা আপুরা খুব কম সময়ের মধ্যে উলের শালে হাতে কাজ করতে চান কাঁথা স্টিচ দিয়ে, তারা চাইলে আমার মতো করে এরকম সিম্পলের মধ্যে ডিজাইন এঁকে এরপরে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিতে পারেন। তাতে সময় কম লাগবে এবং অনেক বেশি আকর্ষণীয় লাগবে সিম্পলের মধ্যে। এখানে আমি ফুল এঁকে নিচ্ছি এবং ডালপালা এবং সাথে একটি করে পাতা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, যেহেতু আমি লাল কালি দিয়ে এঁকে নিচ্ছি অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমি এটার কাজ শেষ করব তখন দেখবেন অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমি সুই দিয়ে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ভিতর থেকে একটু এদিকে আগিয়ে সেলাই দিয়ে নিতে হবে, যাতে সেলাইয়ের সুইয়ের গোড়ায় যে আমি সুতার গোড়ায় যে আমি গিট দিয়ে নিয়েছি এটা দেখা না যায়। এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে নেবেন। খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের শালের কাজ হয়ে যাবে। আর আপনাদের এ পর্যায়ে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা দেখেছেন আমি উলের শাল কোথা থেকে কিনেছিলাম এবং কতগুলো কিনেছিলাম পাইকারি দামে, বিস্তারিত আমার আরও ভিডিও দেওয়া আছে, ওখানে গেলেই দেখতে পাবেন। আর কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আমার মতো ঠকতে হবে না। দেখতে পাচ্ছেন আমি কাঁথা স্টিচ দিয়ে খুব সুন্দরভাবে শালটা সেলাই করে নিচ্ছি। আর এটা আমি আমার মাকে গিফট করেছি। যেসব আপুরা হাতের কাজ পারেন তারা অবশ্যই চেষ্টা করবেন নিজেরা একটা জিনিস তৈরি করে ব্যবহার করতে, তাহলে মেশিনের সেলাই অর্থাৎ কিনতে গেলে যে মেশিন দিয়ে অ্যাম্বুশ করা থাকে ওটার চেয়ে আমরা হাতের কাজের জিনিসের কিন্তু ডিমান্ড বেশি এবং এটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন, এ পর্যায়ে আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন। চলুন তাহলে শুনতে থাকি সুন্দর একটি মিউজিক।